আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফের হরকত নিয়ে আলোচনা করব। যদি এই হরকতের উচ্চারণগুলো আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। এই হরকত না চেনার কারণে আমরা অনেকেই টান দেওয়ার সঠিক নিয়মগুলো জানি না, যে কোথায় টান হবে না এই নিয়মটা আমরা জানি না। তাই আজকের ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বের 1, 2, 3 এই 3টি পর্ব দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জবর জের পেশকে হরকত বলে। আমরা প্রথমে একটি নিয়ম মুখস্থ করব। নিয়মটি হলো জবর জের পেশকে হরকত বলে। এই যে এই নকশাটা, এই চিহ্নটা দেখতেছেন, এটার নাম হলো জবর। আর জবর সবসময় হরফের উপরে থাকে। আর এই যে হরফের নিচে একটি চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটির নাম হলো জের। আর জের সবসময় হরফের নিচে থাকে। আর এই যে পেচানির মতো একটি নকশা দেখতেছেন, এই নকশাটির নাম হলো পেশ। আর পেশ সবসময় হরফের উপরে এইরকম নকশায়, এরকম স্টাইলে থাকে। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এই নিয়মটি মুখস্থ করে নিব। নিয়মটি হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা অনেক প্রয়োজনীয় একটা নিয়ম। যদি আমরা এখানেই মুখস্থ করতে পারি তাহলে আমাদের এটা সবসময় কাজে লাগবে। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমার সাথে আপনিও পড়ুন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে হরফের উপরে যেই চিহ্নটা থাকে সেটার নাম হলো জবর। আর হরফের নিচে যেই চিহ্নটা থাকে এটার নাম হলো জের। হরফের উপরে যেই চিহ্নটা থাকে পেচানির মতো সেটা হলো পেশ। তাহলে কিভাবে পড়বো আমরা এখন? হামজা জবর আ। এই যে হামজা জবর আ, এখানে কোনো টান দিব না, হরকতের মধ্যে কোনো টান দিব না। হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করে পড়ব। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আর একবার আমার সাথে পড়ুন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে আ ই উ। এগুলোর মধ্যে টান দিব না। অনেকে আমরা আ ই উ এরকমভাবে পড়ি, এরকমভাবে পড়ব না, এটা ভুল। তাহলে সহি কোনটা? আ ই উ, কোনো টান দিব না। এরপরে হা জবর হা, হাজের হি, হা পেশ হু। তাহলে হা হি হু, হা হি হু। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। তাহলে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। এরপরে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। এরপরে হা জবর হা, হাজের হি, হা পেশ হু। তাহলে হা হি হু। দেখুন এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। আর এই যে হাটি দেখতেছেন, এই নকশায় লেখা হাটি, আমরা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, এরকমভাবে শিখব। এরপরে গয়েন জবর গ, গয়েন জের ঘি, গয়েন পেশ গু, গ ঘি গু। অনেকেই গয়েন জবর গা পড়ি, এরকমভাবে পড়ব না। গয়েন জবর গ, গয়েন জবর গ, গয়েন জের ঘি, গয়েন পেশ গু, গ ঘি গু। কীভাবে পড়ব? গ ঘি গু, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফের উপরে কলম রাখব আর আপনি ওই হরফটির উচ্চারণটি বলে দিবেন। তাহলে এই হরফটির উচ্চারণ কিভাবে করব? হ্যাঁ, বলে ফেলুন। হামজা জবর আ। এরপরে হরফটা বলে ফেলুন। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। তাহলে হামজা, এটার নাম হলো জের, তাহলে হামজা জের ই। এরপরে হামজা, এর উপরে এই চিহ্নটার নাম হলো পেশ।
তাহলে হামজা পেশ উ। এরপরে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ বলে ফেলুন এই হরফটা উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ হা জবর হা। এরপরে বলে ফেলুন হায়ের নিচে এটা জের, তাহলে কিভাবে পড়তে হবে হাজের হি। এরপরে হায়ের উপরে এটা পেশ, বলুন তাহলে উচ্চারণ কিভাবে হবে। হ্যাঁ আপনাকে মুখে বলতে হবে, যদি আপনি মুখে বলতে না পারেন তাহলে আপনার মুখে জড়তা ভাঙবে না। আর যদি আমার সাথে সাথে আপনিও পড়েন এবং আমি ধরলে আপনি যদি মুখে মুখে বলেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন খুব সহজেই। তাহলে হা পেশ হু। এরপরে এটা আইন, আইনের উপরে এই চিহ্নটার নাম হলো জবর। জবর কারণ জবর সবসময় উপরে থাকে। তাহলে কিভাবে পড়বো আইন জবর আগা। এরপরে আইন জের ই, এই যে জের সবসময় হরফের নিচে থাকে, তাহলে আইন জের ই। এরপরে আইন পেশ উ। এরপরে হরফের উচ্চারণটা আপনি বলবেন হা, হায়ের উপরে এটা জবর, তাহলে হা জবর হা। এরপরে হরফটা আপনি উচ্চারণ করে বলবেন হ্যাঁ হায়ের নিচে এটা জের, তাহলে কিভাবে উচ্চারণ করব। হ্যাঁ বলুন হাজের হি। এরপরে হায়ের উপরে এই যে এটা হলো পেশ, তাহলে হায়ের উচ্চারণটা কিভাবে করব হু, হা হি হু। এরপরে গয়নের উপর এই চিহ্নটার নাম হলো জবর, তো কিভাবে উচ্চারণ করব। হ্যাঁ গয়ন জবর গা পড়বো না, গা পড়লে পড়াটা সহি হবে না। গয়ন জবর গ, কীভাবে পড়ব বলুন আমার সাথে গয়ন জবর গ। এরপরে গয়নের নিচে জের থাকলে কিভাবে পড়তে হবে। হ্যাঁ গয়ন জের গি। এরপরে গয়ন পেশ গু, তাহলে গ গি গু এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পর্ব আকারে পুরো নুরানি কায়দাটা শিখতে চান এবং দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে পুরোটাই শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে খ জবর খ, অনেকেই খ জবর খা পড়ি, না খ জবর খ পড়ব, তাহলে আমরা সহিটা শিখব। আমরা অনেকেই হয়তো এগুলো পড়তে পারি কিন্তু আমরা সহিভাবে পড়তে পারি না, এটা আমরা নিজেও জানি না। তাই আপনি আমার ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনি সহি উচ্চারণগুলো শিখতে পারবেন। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, তাহলে খ খি খু। অনেকেই খ জবর খা পড়ি, না এরকমভাবে পড়বো না, তাহলে খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু এরকমভাবে শিখব। আপনি মনোযোগ সহকারে দেখবেন কারণ পরবর্তী আমি আপনাকে আবার এইখান থেকে ধরব, আমি হরফের উপরে কলম রাখবো, আপনি ওই হরফটার উচ্চারণটা বলে দিবেন। কফ জবর ক, কবজের কি, কফ পেশ উ, ক কি কু, কীভাবে পড়ব ক কি কু। কফ জবর কা পড়ব না, অনেকেই আমরা একটা ভুল পড়ি কফ জবর কা পড়ি, এরকমভাবে পড়ব না, তাহলে কফ জবর ক পড়ব। কবজের কি, কফ পেশ কু, ক কি কু। এরপরে কাব জবর কা, কাবজের কি, কাপ পেশ কু, কা কি কু, কা কি কু। এই দেখুন কফ জবর ক, কাব জবর কা, অনেকে আমরা কফ জবর কা পড়ি আর কাব জবরও কা পড়ি, না কফ জবর ক, কাব জবর কা, দুটোটা উচ্চারণের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তাহলে কাব জবর কা, কাবজের কি, কাপ পেশ কু, কা কি কু এরকমভাবে শিখব। এরপরে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, জিমটা শক্তভাবে উচ্চারণ করব। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম কি আপনারা বলবেন। হ্যাঁ এই হরফটির নাম হলো শিন, এই হরফটির নাম শিন, একটু মোটা করে উচ্চারণ করব। তাহলে শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু, কীভাবে পড়ব শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু। অনেকে সা সি সু এরকমভাবে পড়ি, না এটা শিন, এটা মোটা করে পড়ব। তাহলে শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু। এরপরে ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া জবর কি হয় ইয়া এর উপর জবর থাকলে ইয়া জবর ইয়া, ইয়া এর নিচে জের থাকলে ইয়াজের ই,
ইয়া এর উপর পেশ থাকলে ইয়া পেশ ইউ, তাহলে ইয়া ই ইউ, ইয়া ই ইউ, এরকমভাবে শিখব। এবার আমি এখান থেকে এই হরফের উপরে কলম রাখবো আর আপনি ওই হরফের উচ্চারণটি বলে দিবেন, তাহলে আপনি দ্রুত শিখতে পারবেন। আমি আপনাকে খুব সহজ নিয়মে এই নুরানি কায়দাটা শিখাবো, যাতে করে আমার এই ভিডিওগুলো দেখে ছোট বাচ্চারাও শিখতে পারে। তাই আপনিও শিখাবেন এবং ছোট বাচ্চাদেরকেও এই ভিডিওগুলো দেখে তাদেরকে কুরআনুল হাকিম শিখাবেন। তো আমি এবার কলম রাখবো। তো এবার আপনি এই হরফের উচ্চারণটি বলবেন। হ্যাঁ, খ জবর খ, খ জবর খা পড়বেন না, খ জবর খ। হ্যাঁ, এবার খয়ের নিচে জিদ থাকলে কিভাবে উচ্চারণ করব এবার আপনি বলবেন। হ্যাঁ, খজের খি, এরপরে এই হরফের উচ্চারণটা আপনি বলবেন। তাহলে খয়ের উপর পেশ আছে, তাহলে কিভাবে উচ্চারণ করব? খ পেশ খু, তাহলে কি হলো এবার? খ খি খু। এরপরে কফ জবর ক, কফের নিচে জিদ থাকলে কিভাবে উচ্চারণ করব? হ্যাঁ, আপনি বলবেন। ক কি, কফের উপর পেশ থাকলে কিভাবে উচ্চারণ করব? হ্যাঁ, আপনি বলবেন। কপেশ কু, তাহলে কি হলো এখন? ক কি কু। এরপরে কাব জবর কা, কাবজের কি, কাপের উপর পেশ থাকলে কিভাবে হবে আপনি বলবেন। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। তাহলে কিভাবে উচ্চারণ করব? কা কি কু। আর এটা ক কি কু, উচ্চারণের মধ্যে খেয়াল রাখবেন কোনটা কিভাবে উচ্চারণ করা হয়েছে। এরপরে জিম জবর যা, জিমের নিচে জেদ থাকলে কিভাবে পড়বেন? হ্যাঁ, জিনজের জি, এরপরে জিম পেশ জু, তাহলে কি হলো আপনি বলুন। হ্যাঁ, যা জি জু। এরপরে শিনের উপর এই চিহ্নটার নাম কি? হ্যাঁ, জবর, তাহলে শিন জবর কি হবে আপনি বলবেন। শিন জবর সা, এরপরে এই হরফের উচ্চারণটা আপনি বলবেন। হ্যাঁ, শিনজের শি, এরপরে শিন পেশ সু, তাহলে সা শি সু, কীভাবে পড়ব? সা শি সু, এরকমভাবে শিখব। এরপরে ইয়া জবর ইয়া, ইয়া জবর কি হয়? ইয়া, এরপরে ইয়া নিচে জেদ থাকলে কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি বলবেন। ইয়া ই, ইয়া পেশ ইউ, তাহলে ইয়া ই ইউ, তাহলে কিভাবে পড়ব? ইয়া ই ইউ। এই হরফগুলো যদি সহিভাবে আপনি এখানে শিখতে পারেন, তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম শিখবেন বা পড়বেন, তখন আপনার এই হরফগুলো আর ভুল উচ্চারণ হবে না। তাই আজকের ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। তাই আপনাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে এই হরফের নাম হলো দত, দত জবর দ, দজ্জের দি, দত পেশ দু, তাহলে দদের উপর জবর থাকলে কিভাবে পড়ব? দত জবর দ, অনেকেই দত জবর দা পড়ি না, দত জবর দা পড়ব না, তাহলে দত জবর কী পড়ব? দ। আরেকবার আমার সাথে পড়ুন। দত জবর দ, দজ্জের দি, দত পেশ দু, তাহলে দ দি দু, কীভাবে পড়ব? দ দি দু, এরকমভাবে শিখব। এরপরে লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, লা লি লু, কীভাবে পড়ব? লাম জবর লা। আমরা একটা জিনিস স্মরণ রাখব যে এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এটা মুখস্থ করে নিব, যাদের মুখস্থ থাকে না আমরা নোট করে নিব, লিখে রাখব। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতের মধ্যে কোনো টান দিব না, কোনো টানের অপশন নাই। তাহলে হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ব। যেমন এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তো কিভাবে পড়ব? লাম জবর লা, কোনো টান হবে না। লামজের লি, লাম পেশ লু, তাহলে লা লি লু, কিভাবে পড়ব? লা লি লু, এরকমভাবে শিখব। এরপরে নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু, না নি নু, কীভাবে পড়ব? না নি নু। এরপরে র জবর র, রজের রি, র পেশ রু, রা রি রু, র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু, অনেকে আমরা এটাকে রা পড়ি।
আমরা হয়তো অনেকেই আগে কোরআনুল হাকিম শিখছি, কিন্তু আমরা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম পর্বটি দেখবেন। আমি সেখানে প্রত্যেকটি হরফ মাখরাজের সাথে আপনাকে সহি উচ্চারণ করে শিখিয়েছি। তো আমরা এই র জবর রা পড়ব না, র জবর র পড়ব। কী পড়ব তাহলে? আপনি আমার সাথে পড়বেন র জবর র। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। কেউ র জবর রা পড়বেন না। এরপরে ত জবর ত, তজে তি, ত পেশ তু, ত তি তু। তাহলে ত তি তু, এটা তা না, ত জবর তা পড়ি অনেকজনেই। আমরা অনেকেই ত জবর তা পড়ি না, এটা ভুল পড়বো আমরা। তাহলে ত জবর ত, তজে তি, ত পেশ তু, ত তি তু, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফের উপর কলম রাখবো আর আপনি ওই হরফের উচ্চারণটি বলে দিবেন। তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন এবং মুখস্থও করতে পারবেন। তাহলে এই হরফের উচ্চারণটা কি হবে এবার আপনি বলবেন। দদের উপর জবর থাকলে, হ্যাঁ দ, দা পড়ব না, দ জবর দ। এরপরে দদের নিচে জেদ থাকলে কিভাবে পড়ব? দজ্জের দি। এরপরে দদের উপর পেশ থাকলে কিভাবে পড়ব? হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ, দদ পেশ দু। তাহলে পুরোটাই কি হলো? দ দি দু। এরপরে লামের উপরে জবর থাকলে আমরা কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি উচ্চারণ করে বলবেন লাম জবর লা। এরপরে লামের নিচে জেদ থাকলে আমরা কিভাবে পড়ব? লামজের লি। এরপরে লামের উপরে পেশ থাকলে আমরা কিভাবে শিখব? লাম পেশ লু। তাহলে লা লি লু। আমি কিন্তু কোনো হরফের উপরে টান দিতেছি না, প্রত্যেকটি হরফ আমি দ্রুত পড়ার চেষ্টা করতেছি, কারণ হরকতের মধ্যে কোনো টানের অপশন নাই। তাহলে লা লি লু। এরপরে নুনের উপর জবর থাকলে নুন জবর না। এরপরে উচ্চারণটা আপনি বলবেন। নুনের নিচে জেদ থাকলে কিভাবে উচ্চারণ করব? হ্যাঁ, নুন জের নি। এরপরে নুনের উপরে পেশ থাকলে কিভাবে উচ্চারণ করব? নুন পেশ নু। তাহলে না নি নু। এরপরে রয়ের উপরে জবর থাকলে কিভাবে পড়ব? র জবর র। রয়ের নিচে জেদ থাকলে কিভাবে পড়ব? রজের রি। রয়ের উপরে পেশ থাকলে কিভাবে পড়ব? হ্যাঁ, র পেশ রু। তাহলে র রি রু। অনেকেই র জবর রা পড়ি, এরকম করে পড়ব না। তাহলে র রি রু, এরকমভাবে শিখব। এরপরে তয়ের উপরে জবর থাকলে ত জবর ত। তয়ের নিচে জেদ থাকলে কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি বলবেন ত জবর ত, তজের তি। এরপরে তয়ের উপরে পেশ থাকলে কিভাবে পড়ব? ত পেশ তু। তাহলে ত তি তু। যদি এরকমভাবে আমরা খেয়াল করে পড়তে পারি, তাহলে আমরা খুব সহজেই অল্প সময়ে দ্রুত আমরা হরফগুলো সহি উচ্চারণ শিখতে পারবো এবং সহিভাবে কুরআনুল হাকিম শিখতে পারবো। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দালটা শক্তভাবে উচ্চারণ করব। এরপরে তাজবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। এরপরে সজ্জবর স, সজ্জের সি। অনেকে সজ্জবর সা পড়ি না, এরকমভাবে পড়বো না। তাহলে সজ্জবর স, সজ্জের সি, সৎ পেশ সু, স সি সু। এরপরে সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। দেখুন সৎ জবর স হবে আর সিন জবর সা হবে, সৎ জবর সা পড়বো না কেউ। তাহলে সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। সিনের আওয়াজটা একটু চিকন করে পড়ব, আপনি মনোযোগ সহকারে শুনবেন। এরপরে আমি আপনাকে ধরব এখান থেকে, আবার তখন আপনাকে মুখে মুখে বলতে হবে। এরপরে ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ জু, ঝা ঝি জু। তাহলে ঝা ঝি জু। এরপরে র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। দেখুন জয়ের উচ্চারণটা আমরা নরম করে করব, ঝায়ের উচ্চারণটা একটু শক্ত করে করব। র জবর র, রজের রি, র পেশ রু, র রি জু। এরপরে রাল জবর রা, রালজের রি, রাল পেশ রু, রা রি রু। এরপরে সা জবর সা, সাজের সি, সা পেশ সু। তাহলে সা সি সু। এই সায়ের উচ্চারণটা আমরা নরম করে পড়ব। তাহলে
এবার আমি এই হরফের উপরে কলম রাখবো আর আপনি ওই হরফের উচ্চারণটা বলে দিবেন, তাহলেই আপনি দ্রুত এই নুরানি কায়দাটা শিখতে পারবেন। তাহলে দালের উপরে জবর থাকলে আমরা কিভাবে পড়ব? দাল জবর দা। এরপরে দালের নিচে জের থাকলে আমরা কিভাবে শিখব? হ্যাঁ, দাল জের দি। এরপরে দালের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? হ্যাঁ, দাল পেশ দু। তাহলে পুরোটাই কি হলো? দা দি দু। এরপরে তায়ের উপরে জবর থাকলে সেটা কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি যারা এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। তা জবর তা। তায়ের নিচে জের থাকলে আমরা কিভাবে পড়ব? তাজের তি। এরপরে তায়ের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? তা পেশ তু। তাহলে তা তি তু। তাহলে তা তি তু। এরপরে সদের উপর জবর থাকলে আমরা কিভাবে পড়ব? সদ জবর স। অনেকে সদ জবর সা পড়ে না, এরকমভাবে পড়ব না। তাহলে সদ জবর স। সদের নিচে জের থাকলে আমরা কিভাবে পড়ব? সজ্জের সি। তাহলে স সি। এরপরে সদের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? সদ পেশ সু। তাহলে স সি সু। কিভাবে পড়ব? স সি সু। এরকমভাবে শিখব। এরপরে বলবেন সিনের উপরে জবর থাকলে আমরা কিভাবে পড়ব? হ্যাঁ, সিন জবর সা। এরপরে সিনের নিচে জের থাকলে আমরা কিভাবে শিখব? সিনজের সি। এরপরে সিনের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? সিন পেশ সু। তাহলে সা সি সু। সদের উপর জবর থাকলে আমরা কিভাবে পড়ব? সদ জবর স। সদের নিচে জের থাকলে আমরা কিভাবে শিখব? সজ্জের সি। সদের উপরে পেশ থাকলে আমরা কিভাবে শিখব? সদ পেশ সু। তাহলে স সি সু। এরপরে সিনের উপর জবর থাকলে আমরা কিভাবে পড়ব? সিন জবর সা। সিনের নিচে জের থাকলে আমরা কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি বলবেন সিন জের সি। এরপরে সিনের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? সিন পেশ সু। তাহলে সা সি সু। কিভাবে পড়ব? সা সি সু। খেয়াল রাখবেন সদ আর সিনের উচ্চারণ একই হবে না। সদের উচ্চারণ সদ জবর স আর সিনের উচ্চারণ সিন জবর সা। অনেকটা পার্থক্য আছে, আমরা এটা শিখে নিব। এরপরে বলবেন ঝায়ের উপরে জবর থাকলে আমরা ওই হরফটা কিভাবে পড়ব? হ্যাঁ, ঝা জবর ঝা। এরপরে বলবেন ঝায়ের নিচে জের থাকলে আমরা কিভাবে শিখব? হ্যাঁ, ঝাজের ঝি। এরপরে ঝায়ের উপরে পেশ থাকলে কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি বলবেন ঝা পেশ জু। তাহলে ঝা ঝি জু। এরপরে জয়ের উপর যদি জবর থাকে তাহলে আমরা কিভাবে পড়ব? জ জবর জ। এরপরে লয়ের নিচে জের থাকলে লজের রি। লয়ের উপরে পেশ থাকলে কিভাবে পড়ব? ল পেশ রু। তাহলে ল রি রু। এরকমভাবে শিখব। এরপরে জালের উপর জবর থাকলে আমরা কিভাবে পড়ব? জাল জবর দা। জালের নিচে জের থাকলে আমরা কিভাবে শিখব? জাল জের রি। জালের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? জাল পেশ জু। তাহলে রা রি জু। এরপরে ছায়ের উপরে জবর থাকলে আমরা কিভাবে পড়ব? সা জবর সা। ছায়ের নিচে জে থাকলে আমরা কিভাবে পড়ব? সাজের সি। ছায়ের উপরে পেশ থাকলে আমরা কিভাবে পড়ব? সা পেশ সু। যদি এরকমভাবে আপনি হরফের উচ্চারণগুলো সহি করে হরকতগুলো উচ্চারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম যখন পড়বেন তখন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। এরপরে ফা জবর ফা, ফাজের ফি, ফা পেশ ফু। তাহলে ফা ফি ফু। এরপরে ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। এরকমভাবে শিখব। এরপরে বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। এরপরে মিম জবর মা, মিমজের মি, মিম পেশ মু, মা মি মু। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাকে নুরানি কায়দাটা পুরোটাই পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আমপারা শিখাবো। এরপরে আমি পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়ানো শিখাবো। আর আমি আপনাকে এই নুরানি কায়দা, আমপারা এবং কুরআনুল হাকিম খুব সহজ নিয়মেই শিখাবো, যাতে করে এই ভিডিওগুলো ছোট বাচ্চারাও শিখতে পারে। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।